আমি হচ্ছে তোমাকে সমাধান দিতে পারবো। ওকে, ঠিক আছে সোনিয়া খাতুন, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আজকে ফ্রি সেমিনার শুরু করে দিচ্ছি। আহ, আমি ওকে। স্বামীকে বলবো যে সেমিনার শুরু করে দিন। আমার কথা ক্লিয়ার আছে জরুরি ভাই না একটু? হ্যাঁ, ঠিক আছে। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে আমরা কি বিষয়ে দেখবো বা কি বিষয়ে জানবো আপনারা অলরেডি বুঝতে পারছেন। আজকে আমরা ফ্রিল্যান্সিং যে মানুষ শুরু করে, হ্যাঁ, সাধারণ অবস্থায় কিছু ভুল করে। আমি 18টা ভুল তুলে ধরবো আজকে, যেগুলো খুবই কমন এবং জানা সত্ত্বেও মানুষ করে, যাতে আপনারা সেই ভুলগুলো না করেন, তাড়াতাড়ি সফল হতে পারেন। এখন আপনি আগে থেকেই যদি ভুলগুলো সম্পর্কে জেনে যান বা জানতে পারেন, পরবর্তীতে আর আপনি করবেন না, তাড়াতাড়ি সাফল্যতা অর্জন করতে পারবেন। হ্যাঁ, ওকে, আমরা আজকে ফ্রি সেমিনারটা শুরু করতেছি। সবাই মন দিয়ে স্টেপ ওয়াইজ জিনিসটাকে বোঝার চেষ্টা করুন, মুখস্থ করার দরকার নাই। আপনি বুঝবেন জিনিসটা কি, এবং আমি যে সমস্যাগুলোর কথা বলবো সেগুলোর সমাধানও বলে দিব। এই সমস্যাগুলো কেন তৈরি হয়, কি কি কারণে তৈরি হয়, এবং সমস্যাগুলোর সমাধান কি, এটাও আমি বলে দিব আজকে। হ্যাঁ, ওকে, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। প্রথমেই এখানে লেখা আছে, ফ্রিল্যান্সিং এ নতুনদের সাধারণ 18টি ভুল, সফল হতে হলে যা এড়িয়ে চলতে হবে। মানে ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে মানুষ কিছু ভুল জিনিস করে এবং ভুল জিনিস মাথায় নিয়ে থাকে, যেটা আসলে উচিত না। ঠিক আছে, যেগুলো উচিত না বা যেগুলো বাস্তবিক না, সেগুলো নিয়ে অনেকে টেনশন করে, চিন্তা করে, যাতে সেগুলো না করে। এরকম কিছু কমন বিষয়, ইউনিকও আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। আমার এক্সপিরিয়েন্স থেকে, আরো অনেকের এক্সপিরিয়েন্স থেকে আমি এটা তৈরি করার চেষ্টা করছি, যাতে আপনারা একটা বুঝতে পারেন বিষয়টা কিরকম, যাতে আপনারা ভুলটা না করেন, করলেও যাতে শুধরে নিতে পারেন। হ্যাঁ, ওকে, আমি আবার বলতে গেলে মুখস্থ করার কিছু নাই। সবাই দেখবেন, মানে বোঝার চেষ্টা করেন বিষয়টা, আপনি কি ভুলটা করতেছেন, বা যারা শুরু করবেন তারা যাতে এই ভুলটা না করেন। অনেকে শুরু করার আগে এই ভুলগুলো করে, যাতে যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে সেটা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, ওকে, আমি শুরু করতেছি আজকের প্রেজেন্টেশনটা। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আমার থাম্বনেল আছে। ওকে, ফ্রিল্যান্সিং যে নতুনদের সাধারণ 18টি ভুল এবং সেগুলো এড়িয়ে চলার উপায়। ফ্রিল্যান্সিং হলো স্বাধীনভাবে কাজ করার একটি চমৎকার উপায়। ফ্রিল্যান্সিং কি আমরা সবাই জানি। ফ্রিল্যান্সিং কি আপনি আপনার ইচ্ছা মতো নির্দিষ্ট একটা সময় কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং এমন কিছু না যে আপনি সারাদিন ঘুমাবেন, ঘুম থেকে উঠে আবার একটু খাবার খেয়ে আবার ঘুমাবেন, আবার ঘুম থেকে উঠবেন, আবার ঘুমাবেন, আবার খাবেন। এরকম কোনো কিছু না। টাকা আপনার পকেটে চলে আসবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এরকম কোনো কিছুই না ফ্রিল্যান্সিং। আপনাকে চেষ্টা করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, সেটা হলে স্মার্টলি ভাবে। আপনি ঘরে বসে, আপনাকে ওই যে বাইরে যাইতে হচ্ছে না, আপনাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না বাইরে, রোদে আপনাকে কাজ করতে হচ্ছে না। ঠিক আছে, এটা একটা কমফোর্টে স্বাধীনভাবে। ঠিক আছে, আপনার কারো কথা শোনা লাগতেছে না, এই এখনো করতেছো না কেন, এরকম কথা শুনতে হবে না। ফ্রিল্যান্সিংটা এরকম, আপনি নিজেই নিজের মালিক হবেন, মানে নিজেকেই নিজে কন্ট্রোল করবেন, নিজের অফিসের মালিক নিজেই হবেন। কিভাবে? কারণ আপনি একজন একটা ক্লায়েন্টের কাজ আনছেন, হ্যাঁ, এখন সেটা তো আপনাকে জমা দিতে হবে, একটা টাইম নিয়ে আনবেন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ। এখন এরকম কোনো কিছু না যে আপনি আনবেন বছরে আর কাজটা করবেন না, এরকম না। কাজ আনছেন, কাজটা আপনাকে করতে হবে নিজেকে কন্ট্রোল করে। হ্যাঁ, এখন আপনার একটা, ধরেন আপনার এখন ভাল লাগতেছে না, কাজটা কিন্তু আপনাকে করতে হবে। আপনার এখন ভাল লাগতেছে না, আপনি কালকে বিকালে করেন। কালকে বিকালে ভাল লাগতেছে না, এখন আপনার কাছে সময় আছে, 7 দিন সময় নিচ্ছেন ধরেন, এরকম। ফিলিং কিন্তু হলে এরকম, মানে আপনি ভেঙে ভেঙে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন। এমন কিছু না যে কাজ করা লাগবে না, ঘুমাবেন উঠবেন, আবার ঘুমাবেন আবার উঠবেন, আবার খাবেন আবার ঘুমাবেন আবার উঠবেন, টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, বিকাশে মেসেজ আসবে, এই 1 লাখ টাকা আসছে, 2 লাখ, এরকম কিছু না। হ্যাঁ, এরকম কোনো কিছুই না। আপনাকে কাজ করতে হবে, স্মার্টলি ওয়ার্ক করতে হবে, শিখতে হবে। ফ্রিল্যান্সিং হলো এইটা। যাদের এরকম চিন্তা ভাবনা আছে, আপনার এই একটু হার্ডওয়ার্ক করা, স্মার্টলি হার্ডওয়ার্ক করার চিন্তা ভাবনা আছে, আপনি যখন একবার শিখে যাবেন, আপনার কাছে পানির মতো সহজ লাগবে, আপনার কাছে ভালো লাগবে। কিন্তু শিখতে হবে। ওকে, অনেক কিছু বললাম। এই প্রেজেন্টেশনটিতে আমাদের, সরি, আপনাদের জন্য তৈরি, যাতে বুঝতে পারেন প্রধান ভুলগুলো কি এবং সেগুলো কিভাবে এড়িয়ে যাবেন। ফ্রিল্যান্সিং কাজের জগতে সফলতার জন্য এসব ভুল বুঝে উন্নতি করা গুরুত্ব অপরিসীম। এই প্রেজেন্টেশনটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন ভুলগুলো কি কি, এবং এই ভুলগুলো শুধরে
সফলতা অর্জন করতে পারেন। ঠিক আছে, ভুল করা ভালো। ভুল, আপনি যে ভুল করতেছেন সেটা জেনে শুধরে ফেলা হলো আরো ভালো। যদি আপনি জানেন আপনি ভুল করতেছেন, সেটা যদি না শুধরান, সেটা হবে অনেক ভয়ানক একটা বিষয়। হ্যাঁ, আপনি জানেন আপনি ভুল করতেছেন, সেক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আচ্ছা, আর এফ রায়ান, আপনি স্ক্রিনে দাগাদাগি করতেছেন, অনুগ্রহ করে আপনাকে আমি রিকোয়েস্ট করবো দাগাদাগি করবেন না। আর এফ রায়ান, ওকে। আর কেউ আপনাদের ভালোর জন্য কিন্তু প্রেজেন্টেশনটা রেডি করা হয়েছে, হ্যাঁ। অনুগ্রহ করে কেউ দাগাদাগি গুলো করবেন না, সবাই মনোযোগ দিয়ে দেখেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, কি আছে দেখি। আমাদের ফার্স্ট স্লাইড, অতিরিক্ত আত্মবিশ্বাস, পরিকল্পনার অভাব। আচ্ছা, অতিরিক্ত আত্মবিশ্বাসটা কি? ঠিক আছে, আপনি ধরেন শেখার আগেই, আপনি কোর্স করার আগেই বা আপনি শেখার আগেই, আপনি জিনিসটা বোঝার আগেই আপনি কাজ নেওয়া শুরু করে দিচ্ছেন। অতিরিক্ত আত্মবিশ্বাস এটা দ্বারা বোঝানো হচ্ছে পরিকল্পনার অভাব। পরিকল্পনার অভাবটা কি? ধরেন আপনি পরিকল্পনা করলেন আপনি 3 মাসে শিখবেন, 4 মাসের যে মানে আপনি 3 মাসে শিখবেন, আপনার টার্গেট আপনি 4 মাসের ভিতরে কাজ পাবেন। 3 মাস আপনি শেখাই দিলেন, আর 1 মাস আপনি কাজ খোঁজার পিছনে দিলেন। এইটা হলো আপনার পরিকল্পনা। অতিরিক্ত আত্মবিশ্বাসটা কি? আপনার কাজ খোঁজার কোনো চিন্তা ভাবনা নাই, আপনি ভালো করে শিখবেন না, প্রথম দিন ক্লাসে আসার পর থেকে ভাববেন আমাকে ইনকাম করতেই হবে। আরে ভাই, না শিখলে ইনকামটা করবেন কেমনে? শিখতে হবে না? না শিখলে কি ইনকাম আপনার, আমি যে বললাম না, খাবেন, উঠবেন, ঘুমাবেন, ব্যাংকে টাকা আসবে। ফ্রিল্যান্সিং এমন কিছু না। ফ্রিল্যান্সিং এ আপনাকে কাজ করতে হবে স্মার্টলি, আপনি আপনার নিজের ইচ্ছা মতো, সচ্ছলতা মতো কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা হলো ফ্রিল্যান্সিং। আপনি নিজের ইচ্ছা মতো, নিজের স্বাধীনতা অনুযায়ী আপনি কাজ করতে পারবেন, এটা হলো ফ্রিল্যান্সিং। হ্যাঁ, অতিরিক্ত আত্মবিশ্বাস রাখা যাবে না যে শেখার আগে ইনকাম। আত্মবিশ্বাস ভালো, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স কিন্তু ভালো না, কথা আছে না এরকম। আত্মবিশ্বাস ভালো, অতিরিক্ত ভালো না। অতিরিক্ত কিরকম? শেখার আগে আপনি ইনকাম করার টেনশন করতেছেন, শেখার আগেই আপনি কাজ, পাগল হয়ে গেছেন কাজ নেওয়ার জন্য। আপনি পাইলেন, ধরেন বুঝলাম কাজ পাইলেন, করতে পারবেন, দিল আপনাকে, ভালোভাবে করতে পারবেন না তো, বিষয়টা এরকম। হ্যাঁ, এই দুইটা বিষয় ভুল করে। প্রথমত অতিরিক্ত আত্মবিশ্বাস, অনেকে শেখার আগে ইনকাম করবে, শেখার আগে ইনকামের টেনশন, আমি ইনকাম করব শেখার আগে, এরকম চিন্তা ভাবনা রাখা যাবে না। আপনার এই চিন্তা ভাবনা থাকবে এরকম, আমি শিখবো, শেখার পরে ইনকাম আমার হবি, আমি যদি শিখতে পারি আমার ইনকাম হবে, এরকম চিন্তা ভাবনা থাকতে হবে। পরিকল্পনার অভাব, এইটারই বিপরীত এইটা। অতিরিক্ত আত্মবিশ্বাসের বিপরীতে পরিকল্পনার অভাব। ঠিক আছে, মানে আপনি পরিকল্পনা করলেন আপনি 4 মাসের ভিতরে ইনকাম করবেন, 3 মাস শিখবেন, আর 1 মাসে আপনি ইনকামের প্রসেসটা ফলো করবেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে যে আমরা দুইটা ভুল অলরেডি দেখতে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, প্রোফাইল ও যোগাযোগের ভুল। আচ্ছা, প্রোফাইল ও যোগাযোগের ভুলটা কি? প্রোফাইল, আপনার প্রোফাইল যদি স্পষ্ট না হয় তাহলে ক্লায়েন্ট পাবার সম্ভাবনা কমে যায়। পরিষ্কার ও আকর্ষণীয় প্রোফাইল দরকার। আচ্ছা, এখন প্রোফাইল পরিষ্কার দ্বারা কি বোঝানো হয়েছে? প্রোফাইল সেটআপ, কিসের প্রোফাইল? আপনার ফেসবুক হইতে পারে, মানে আপনি আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি অনলাইনে আইটি সেক্টরে কাজ করবেন। ঠিক আছে, ধরেন আপনি একজন অঙ্ক টিচার, আপনি যদি অঙ্কই না করতে পারেন কেমন অঙ্ক টিচার হইলেন? প্রশ্ন এরকম না? আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি অনলাইনে কাজ করবেন, আপনার নিজের যদি প্রোফাইল সাজানো না থাকে, ক্লায়েন্টকে কেমনে বুঝাবেন আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার বা আপনি পারেন? বিষয়টা এরকম। আপনি অঙ্ক পড়াবেন, ঠিক আছে, আপনি নিজেই অঙ্ক করতে পারেন না, বিষয়টা এরকম। বিষয়টা এরকমই দাঁড়ায়। আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সিং করেন, কিন্তু আপনার নিজের প্রোফাইল সেট আপ নাই। এর জন্য প্রথমত নিজেকে গুছাইতে হবে, নিজের যে প্রোফাইলটাকে সেইটাকে গুছাইতে হবে। ঠিক আছে, অপর্যাপ্ত যোগাযোগ, প্রফেশনাল ও তাৎক্ষণিক যোগাযোগ করতে না পারা ফ্রিল্যান্সার বড় বাধা। ক্লায়েন্টকে আপডেট দেওয়া জরুরি, এটা ভুলে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, প্রফেশনাল, তাৎক্ষণিক যোগাযোগ করতে না পারা এটা কি? আপনার ধরেন ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার থাকতে হবে। ক্লায়েন্ট বললো আমাকে ইনস্টাগ্রামে নক দেন, আপনি কি তখন অ্যাকাউন্ট করবেন? তখন তো আপনাকে নক দিতে হবে না। এর জন্য আপনার পর্যাপ্ত, মানে পৃথিবীর সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করবেন এরকম তো এটা তো সম্ভব না। পৃথিবীতে হাজার হাজার সোশ্যাল মিডিয়া আছে, অসংখ্য, এখন সবটিতে তো আপনি অ্যাকাউন্ট করবেন এমন না। দু একটা নাই থাকতে পারে, কিন্তু যেগুলো প্রয়োজনীয়, যেগুলো আপনার জন্য দরকার, সেইগুলোতে আপনার অ্যাকাউন্ট করতে হবে, সেগুলোতে আপনার অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। প্রথমত আপনার প্রোফাইল যে কয়টা আছে সেগুলো সেট আপ করতে হবে, এরপর অ্যাকাউন্ট করতে হবে যেগুলোতে নাই, যেগুলো প্রয়োজনীয়। এখন আপনি সারাদিন অ্যাকাউন্ট যদি করতে চান সোশ্যাল মিডিয়া, আপনি সারাদিনে করতে পারবেন, হাজার হাজার সোশ্যাল মিডিয়া আছে। যতগুলো প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে অ্যাকাউন্ট করতে হবে যাতে যোগাযোগ করতে পারেন ক্লায়েন্টের সাথে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই, নেক্সটে কি আছে দেখি।
মূল্য নির্ধারণে ভুল, পেশাগত আচরণ। আমরা অলরেডি কিন্তু চারটা দেখে ফেলছি, হ্যাঁ, দুইটা স্লাইড গেছে, চারটা দেখে ফেলছি, হ্যাঁ, ভুল। আচ্ছা, মূল্য নির্ধারণে ভুল ও পেশাগত আচরণ। আর এফ রায়ান, আপনি স্ক্রিনে অনুগ্রহ করে দাগাদাগি করবেন না, আপনাকে আমি রিকোয়েস্ট করব। আচ্ছা, মূল্য নির্ধারণে ভুল ও পেশাগত আচরণ। মূল্য নির্ধারণে ভুল, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা, ভুলে এটা এই হয়ে গেছে, লেখাটা কেটে গেছে, যাই হোক। মূল্য নির্ধারণে ভুল, সঠিক মূল্য নির্ধারণ না করলে কাজের মূল্যায়ন ও লাভ নষ্ট হয়। যথাযথ রেট নিয়ে আলোচনা করুন। ধরেন আপনি কাজ করতেছেন একজনের, হ্যাঁ, এখন আপনাকে সঠিক ন্যায্য মূল্য চাইতে হবে। একবার বেশি কমও চাওয়া যাবে না, বেশি বেশিও চাওয়া যাবে না, এরকম না। মানে একটা স্ট্যান্ডার্ড দাম চাইতে হবে। একবার যে আকাশ ছোঁয়া দাম চাবেন এরকম না, একবারে যে খুব কম দাম চাবেন নিম্ন, এরকম করা যাবে না। এরকম চাইলে আপনাকে উনি মনে করবে আপনি মনে হয় কাজ পারেন, এর জন্য কম চাচ্ছেন। একটা লিমিটেশনে দামটা চাইতে হবে, ঠিক আছে? এমন দাম চাইবেন না যাতে আপনার কাজ করতে গেলে আপনার কষ্ট লাগে, আমি এত কম দাম কেন নিলাম, আফসোস, এরকম করা যাবে না। একটা স্ট্যান্ডার্ড দাম আপনাকে চাইতে হবে আপনার যে সার্ভিসটা দিবেন। এই স্টেপটা কিন্তু দুইটা, এর আগে দিন চারটা ভুল ভুলের কথা বলছি, এই ভুলগুলো শুধরানোর পর এই ভুল যদি থাকে এটা শুধরাবেন, হ্যাঁ। স্টেপ ওয়াইজ আমি এর জন্য সাজাইছি, এটাকে এমন ভাবে সাজানো হচ্ছে স্টেপ বাই স্টেপ, একটার পরে আপনি শুধরানোর চেষ্টা করবেন। আচ্ছা, এটা আমরা বুঝলাম। মূল্য নির্ধারণে ভুল অর্থাৎ আপনার দামটাকে, ঠিক আছে, যে দাম রাখবেন আপনার সার্ভিসের, বা আপনি যেটা সার্ভিস দিবেন। ধরেন আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে, আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। এখন পেজের জন্য আপনি কত রাখবেন? আপনি একবারে অনেক দাম চাইলেন, অনেক দামও রাখা যাবে না, কমও রাখা যাবে না, স্ট্যান্ডার্ড দাম রাখতে হবে, হ্যাঁ। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা সরি, নিচে আরেকটা রয়ে গেছে, অপেশাগত আচরণ। আপনি যে একজন ফ্রিল্যান্সার, আপনার আচরণটা ওরকম থাকতে হবে, কথাবার্তায়, আপনি কলে কথা বলতেছেন, আপনাকে ওইভাবে কথা বলতে হবে, আপনার মেসেজটা ওইভাবে লিখতে হবে। আনপ্রফেশনাল ভাবে কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? সে আপনাকে একবার কাজ করাইতে পারে, যদি এরকম করেন দ্বিতীয়বার আপনার কাছে আসবে না, ঠিক আছে? যদি আপনি প্রফেশনালি তার সাথে আচরণ না করেন, প্রফেশনালি বলতে আপনি একবারে কোট টাইপের বসে এরকম না, একটা কথা বলার একটা প্রফেশনালিটি আছে, ওইটা সুন্দরভাবে বলবেন, ঠিক আছে, বুঝিয়ে বলবেন। আচ্ছা, আমরা প্রায় ছয়টা ভুল দেখে ফেলছি এবং সমাধানও দেখে ফেলছি। কাজের গুণগত মান ও সময়সীমা। গুণগত মান, আপনার কাজ আপনি সর্বোচ্চ ভালো করার চেষ্টা করবেন। শুরুতেই মান বজায় রাখলে ক্লায়েন্ট সন্তুষ্ট হয় এবং ভবিষ্যতে কাজ পাওয়া সহজ হয়। আপনি ধরেন কাজ ভালো পারেন, সেক্ষেত্রে আপনি একটা ক্লায়েন্ট পাইলে ওনার কাছ থেকে আপনি 10টা ক্লায়েন্টের কাজ পাবেন। আর আপনার যদি কাজ ভালো না হয়, আপনি 10টা ক্লায়েন্ট পাইলে 10টা কাজ করবেন আর পাবেন না, বিষয়টা এরকম। আপনি একটা ক্লায়েন্ট থেকে 10টা ক্লায়েন্টের কাজ পাবেন যদি আপনি গুণগত মান, কাজের গুণগত মান ভালো হয়। আর আপনি 10টা ক্লায়েন্ট থেকে একটা, মানে একটা একটা করে বলে 10টা পাবেন। চিন্তা করেন, আর যদি আপনার ভালো গুণগত মান ভালো হয়, 10টা থেকে আপনি কয়টা পাবেন? 100টা পাবেন। আর যদি আপনার ভালো না হয়, আপনি 10টা ক্লায়েন্ট জোগাড় করলেন, যান কোনোভাবে করলেন, কিন্তু আপনার ভালো নয়, 10 জনে 10 করায় আর আপনার কাছে আর আসবে না। কিন্তু আপনি যদি ভালো হয়, একজন 10টা করে দিলে 10 জন 100টা। চিন্তা ভাবনাটা রাখতে হবে এরকম, আপনি ভালো সার্ভিস দিবেন, ওনারাও আপনাকে ভালো কিছু দিবে, ভালো সার্ভিস দিবেন না, আপনিও ভালো কিছু পাবেন না, এরকম। আচ্ছা, সময় প্রবিতিতা, মানে সময়টাকে গুছিয়ে রাখা, হ্যাঁ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে বিশ্বাস হারায়। সময় পরিচালনায় দক্ষতা বাড়াতে হবে। এটা বিষয়টা এরকম, ধরেন আপনি কোনো সমস্যা আছেন, একবার সব সময় যে সময় মতো জমা দিতে পারবেন এরকম না, আপনি কোনো সমস্যা আছেন তাকে জানাইতে হবে। না জানিয়ে, হ্যাঁ, আপনি কিছু মেসেজ করবেন না, মেসেজ দেখে রিপ্লাই দিবেন, এরকম করা যাবে না। মানুষের সমস্যা থাকবি, প্রবলেম থাকবি, বিভিন্ন ঝামেলা থাকবি, তাকে জানাইতে হবে যে আমি এই প্রবলেম আছে, আমি করতে পারতেছি না, আমার দুদিন লেট হবে, এরকম। অনেকে করে কি, ভয় পায়, আয় হায় আমার কাছে কাজ নিয়ে নেবে না, আপনাকে দিয়ে করাবে। যখন আপনি ক্লিয়ার করে ওনাকে বলবেন তখন আর খুশি হবে, হ্যাঁ, আমাকে উনি বলতেছে ওনার সমস্যা হয়েছে বা ঝামেলা আছে বলতেছে, তখন আরো খুশি হবে। মানে লুকোচুরি করা যাবে না, ঠিক আছে? ওকে, এরপর রিভিউ নেওয়া। ক্লায়েন্টের প্রতিক্রিয়া নিয়ে কাজের মান উন্নত করুন এবং ভুলগুলো থেকে শিখুন। অনেকে করে কি, ক্লায়েন্ট একটা ভুল ধরিয়ে দিলে ক্লায়েন্টের সাথে তর্ক করে, কেন এটা ভুল ধরলেন, এরকম করা যাবে না, এটা খুবই খারাপ। উনি আপনার টিচারের মতো, আপনার ভুল ধরিয়ে দিয়েছে, আপনি তাতে খুশি হবেন, ওনাকে বলবেন আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনি আমার এই ভুলটা ধরিয়ে দিয়েছেন, আমি আরো ভালো করার চেষ্টা করবো। তখন উনি খুশি হবে, হ্যাঁ, আপনার ইমপ্রুভমেন্ট আছে, ঠিক আছে? এরকম একটা চিন্তা ভাবনা রাখতে হবে। অনেকে করে কি, আমি সব পারি, আমাকে কেন বললো, আমি এটা ভুল হয়েছে,
ঠিক আছে, মানে বিপরীত দিকে নেয় জিনিসটাকে। এরকম হলে ক্লায়েন্টও হারাবেন আর পরবর্তীতে আর কাজও পাবেন না। ঠিক আছে, ক্লায়েন্ট যদি একটা ব্যাড রিভিউ দেয়, হ্যাঁ সেটাকে ধন্যবাদ বলেন, হ্যাঁ আপনাকে রিভিউটা দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আপনি ওটা থেকে শিখবেন, ক্লায়েন্টকে ধন্যবাদ দিবেন, পরবর্তী দেখবেন উনি রিভিউটা ডিলিট করে ভালো একটা রিভিউ দিয়ে দিবে। এটা একটা ট্রিক বলে দিলাম। অনেক সময় ব্যাড রিভিউ দিলে আপনি নিচে লিখবেন, আপনাকে ধন্যবাদ, আপনি আপনার রিভিউটা দেওয়ার জন্য, আমি আমার এই ভুলটা শুধরানোর চেষ্টা করব, যদি আমার কোনো ভুল থেকে থাকে আমি শুধরানোর চেষ্টা করবো, এরকম একটা লেখা সুন্দর করে লিখে দিলে পরবর্তীতে দেখবেন উনি আপনার এই ইমপ্রুভমেন্টটা দেখে, সহানুভূতিটা দেখে উনি ওইটা ডিলিট করে আবার ভালো রিভিউ দিয়ে দিবে। ঠিক আছে, এখন ওনার সাথে তর্ক করেন, ওইটা কাটবেন আরো একটা ব্যাড রিভিউ দিবে। ঠিক আছে, তর্ক করা যাবে না। আচ্ছা, আমরা নেক্সটে যাই। ক্লায়েন্ট ভেরিফিকেশন এবং নিরাপত্তা। ক্লায়েন্ট ভেরিফিকেশন কি, তা আপনারা অলরেডি বুঝতে পারছেন ভেরিফিকেশনটা কি। ক্লায়েন্ট যাচাই, ক্লায়েন্ট কি আসলে, অনেক কিন্তু এখন কিন্তু ফেক বের হয়েছে, হ্যাঁ আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে বিভিন্ন ফেক, আমাদের পাল্লায় পড়া যাবে না। ক্লায়েন্ট যাচাই, এখন আপনি একজনের জন্য কাজ করবেন, ফ্রিল্যান্সিং এর কাজ করবেন, ধরেন একজনের পেজ ক্রিয়েট করবেন, হ্যাঁ এখন পেজ ক্রিয়েট করবেন ওনার, উনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার, ওনার আপনার জন্ম তারিখ, আপনার আরো পার্সোনাল ইনফরমেশন উনি কি করবে বলেন? সর্বোচ্চ দরকার হলে ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দরকার হতে পারে বিদেশি হইলে, বা বাংলাদেশে হলে বিকাশ অ্যাকাউন্টের ইনফরমেশন দরকার হতে পারে। ইনফরমেশন বলতে কি, এনআইডি কার্ডের না, শুধু নাম্বারটা। ঠিক আছে, আর বিদেশ থেকে পাঠাই দেওয়ার অনেক সময় বিকাশ অ্যাকাউন্টের নামটা লাগে, এতটুকু লাগতে পারে। কিন্তু এর থেকে বেশি তো আর লাগবে না, আপনার এনআইডি কার্ডের ছবি তো আর লাগবে না, আপনি কোথায় থাকেন তা তো আর লাগবে না। ঠিক, এগুলো দিয়ে কি করবে? আপনি ওনার কাজ করবেন, উনি আপনাকে একটা সার্ভে দিচ্ছেন, উনি তার বদলে আপনাকে একটা অনারিয়াম দিবে, এরকম বিষয়টা। হ্যাঁ, এক্সট্রা যদি দেখেন অতিরিক্ত কিছু চাই, আবার কাজ করানোর আগে যদি বলে আপনার অ্যাকাউন্ট আমি $100 পাঠিয়ে দিছি, $500 পাঠিয়ে দিছি, $5000 পাঠিয়ে দিছি, দেখেন পেন্ডিং এ, এগুলো ফেক। একটা কথা মনে রাখবেন, ফ্রিতে আপনাকে কেউ কখনো কিছু দিবে না, যদি দেয় সেটা ঝামেলা আছে। ঠিক আছে, সেটা অবশ্যই ঝামেলা আছে, আপনি অবশ্যই বোঝার চেষ্টা করবেন। আপনাকে বুঝতে হবে, আপনি যতটুকু সার্ভিস দিবেন ততটুকু অনারিয়াম যাতে আপনাকে দেয়, তার বেশি আপনি কখনো নিবেন না। যদি খুশি হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, অযথা আপনাকে কেউ কখনো কোনো কিছু দিবে না, সেটা অবশ্যই ঝামেলা আছে। ঠিক আছে, আপনার একটা ক্লায়েন্ট আছে, আপনি অনেকদিন ধরে কাজ করতেছেন, আপনাকে খুশি হয়ে দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। আপনি চিনেন না, জানেন না, আপনাকে অযথা কেন সে একটা টাকা দিবে, কেন দিবে আপনি বলেন? আপনি দিবেন অযথা? আপনি একজনকে চিনেন, খুশি হয়ে আপনি দিতে পারেন, হ্যাঁ কাজ ভালো করে, এটা আলাদা ব্যাপার। চিনেন না, জানেন না, আপনার আতঙ্ক দেখা যাচ্ছে, কেন দিবেন? এটা মাথায় রাখার চেষ্টা করবেন। পেমেন্ট সিকিউরিটি, সঠিক পেমেন্ট গেটওয়ে ব্যবহার করুন এবং অগ্রিম পেমেন্ট নিশ্চিত করুন প্রতারণা এড়াতে। অবশ্যই অগ্রিম 25% হইলেও 25 বা 10% নেন অগ্রিম, সেটা আপনার একটা বিশ্বাস থাকবে, হ্যাঁ উনি যে দিছে। অগ্রিম না নিয়ে করবেন না। আপনি ধরেন 10%, আমি বললাম না 10% নেন অগ্রিম, আর বেশি হলে আপনি 20% নেন বা 50% নেন, কিছু একটা অগ্রিম নিয়ে নেবেন। ডেটা প্রাইভেসি, নিজের ক্লায়েন্টের তথ্য সুরক্ষিত রাখুন, সংবেদনশীল তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকুন। আমি এই যে এখানে বললাম না যাচাইয়ের মানে এমন কোন নিজের, আপনার তথ্য, এত তথ্য দিয়ে উনি কি করবে বলেন? আপনি তো ওনার পেজ ক্রিয়েট করবেন আর অন্য অন্য অনেক কাজ আছে সেগুলো করবেন, আপনার তথ্যটা দিয়ে উনি করবেটা কি, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, যে আপনি নিজে চিন্তা করবেন নিজের সেন্স দিয়ে, আসলে এটা দিয়ে উনি করবেটা কি, কি করবে আপনার ওই তথ্যটা দিয়ে। আমরা নেক্সট স্লাইডে যাই। স্ট্রেস, ওয়ার্কলোড, অতিরিক্ত কাজের চাপ, এটা বেশিরভাগ দেখা যায়। কাজের সীমা নির্ধারণ, প্রত্যেক দিনে সঠিক কাজের পরিমাপ নির্ধারণ করুন, যাতে মান মানে মন দিয়ে কাজ করতে পারেন। তা টাইপিং এ ভুল হয়ে গেছে, যাই হোক হইতেই পারে, স্বাভাবিক, ভুল থাকবে। আচ্ছা, প্রত্যেক দিনের সঠিক কাজের পরিমাপ নির্ধারণ করুন, যাতে কাজের মান ভালো করতে পারেন। এখন আপনার মন চাচ্ছে না, আপনি কাজ করতে করতে একবারে ক্লান্ত হয়ে গেছেন, এরকম তো করা যাবে না, এরকম করলে কাজ ভালো হবে না। আপনি নিজের মন দিয়ে কাজ করতে হবে, মানে যাতে আপনি কাজ করার সময় ভালো লাগে আপনার কাছে। আপনার কাছে লাগতেছে অনেক বিরক্ত লাগতেছে, আপনি খাওয়া খাওয়া দাওয়া বন্ধ করে সারাদিন এরকম করলে তো হবে না, নিজেকে শরীর ঠিক রাখতে হবে, নিজেকে ফিট রাখতে হবে, তখন আপনার ভালো লাগবে। এটা অতিরিক্ত কাজের চাপ নেওয়া যাবে না, হ্যাঁ রিল্যাক্স থাকতে হবে, রিল্যাক্স থাকতে হবে। এবং আপনার কাছে ধরেন 5টা কাজ আছে, আপনি আর 5টা নেবেন না, বলেন আমি কিছুদিন পরে করব, ওই 5টা কমপ্লিট করে বাকি 5টা নেবেন। অনেকে করে কি একসাথে অনেকগুলো কাজ নিয়ে রাখে, করতে পারে না, পরে যে মানে চাপে পড়ে যায়।
কাজগুলো যে করবে তাও সঠিকভাবে করতে পারে না চাপের কারণে। ঠিক আছে, বিরতি নেওয়া, বিরতি নিন, ঘুরতে যান। সারাদিন তো কাজ করবেন না, ঘুরতে যান। অনেকে করে কি সারাদিন সারাদিন বসে থাকার আপনার প্রয়োজন নাই। রিল্যাক্স করেন, ঘোরেন, আড্ডা দেন বন্ধুদের সাথে। আপনি তো কোনো রোবট না, ঠিক না, বা কোনো এআই না যে সারাদিন শুধু আপনি রিপ্লাই, এরকম না। ঠিক আছে, আপনি ঘোরেন, একটু রিল্যাক্স করেন। ঠিক আছে, সবই দরকার আছে। বিষয়টা এরকম। সময়ের বিশেষণ, নিজের সময়কে মূল্যায়ন করুন এবং সময়কে সঠিকভাবে কাজে লাগান। সারাদিন কাজ করার প্রয়োজন নাই, নির্দিষ্ট টাইমে করুন, যতটুকু করবেন মন দিয়ে করুন। ঠিক আছে, এই জায়গাটা আমি যে এখন স্টেপটা বললাম না, এই স্টেপে মানুষ বেশি ওইগুলো কোনো না কোনো ভাবে ওভারকাম করতে পারে, কিন্তু এই জায়গাটায় মানুষ এসে বেশি ভুল করে। হ্যাঁ, যার ফলে অনেকে ভিতরে ভয় তৈরি হয় এই জিনিসগুলো যদি না মানেন। ঠিক আছে, না মানেন, ভয় তৈরি হয় ভিতরে একটা। কাজের সময়সীমা যদি না নির্ধারণ করেন, বিরতি না নেন, সময়কে যদি সঠিকভাবে না গোছান, আপনার ভিতরে একটা ভয় তৈরি হবে, নিজেকেই নিজে ভয় পাবেন। না, আমার এটা করা যাবে না, আমার অনেকগুলো কাজ জমা পড়ে আছে। কি কারণে জমা পড়ে আছে? আপনার ভুলের কারণে। এখন আপনি 10 দিনের কাজ একদিনে করতে পারবেন? যা এটা করা করতে পারবেন, কিন্তু ভালো হবে না, বিশৃঙ্খলা হবে। ঠিক আছে, অসম্ভব কোনো কিছুই না, সবই সম্ভব। ঠিক আছে, ওকে। এই জায়গাটা অনেক ভুল করে, এটি একটু সবাই খেয়াল রাখবেন। হ্যাঁ, সারাদিন কাজ করা যাবে না, একটু বিরতি নিতে হবে, নিজেকে রিল্যাক্স রাখতে হবে, ঘুরতে যাইতে হবে, আড্ডা দিতে হবে, সবই করতে হবে। ঠিক আছে, কাজের সময় কাজ। অনেকে শুধু সারাদিন কাজ নিয়ে পড়ে থাকে, এরকম আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। আচ্ছা, মোটিভেশন এবং ধারাবাহিকতা বজায়, উদ্দেশ্য নির্ধারণ। উদ্দেশ্য নির্ধারণ কিভাবে করবেন? ধরেন আপনি 15 দিন কাজ করবেন, 5 দিন রিল্যাক্স করবেন, পরবর্তীতে আবার কাজ করবেন, এরকম একটা উদ্দেশ্য নিয়ে কাজ করা। নিয়মিত রুটিন, আপনি নিয়মিত একটা রুটিন সাজান। আপনি এই টাইমে কাজ করবেন, এই টাইমে ঘুরতে যাবেন, এই টাইমে আপনি একটু গান শুনবেন, এই টাইমে একটু টিভি দেখবেন, এরকম একটা টাইম বানান। সারাদিন তো কাজ করা দরকার নেই, আমি আগে বলছি সারাদিন করার কোনো দরকার নেই। আত্মসম্মান বৃদ্ধি, এই এই জিনিসটা আমি মনে করি সব থেকে গুরুত্বপূর্ণ। এতক্ষণ যা বললাম আপনি যদি সবই করেন, তো এইটা যদি না করেন, আত্মসম্মান বৃদ্ধি, এটা যদি না করেন, আপনাকে কেউ উপরে উঠাইতে পারবেন না। আপনি যতই মানেন আগের গুলা, এইটা যদি না মানেন, আপনি উপরে উঠতে পারবেন না। আপনি যতই মানেন সফলতা সহজে অর্জন করতে পারবেন না। নিজের প্রতি যদি নিজের বিশ্বাস না থাকে, মানে নিজের প্রতি নিজের আত্মসম্মান বোধ। ঠিক আছে, আপনি সারাদিন কাজ করেন, কাজ করার পরে বললেন আমি পারবো না। আপনি ধরেন 50% কাজ করে ফেলছেন, 50% কাজ করে বললেন আমি পারবো না, আপনি রিয়েলি পারবেন না। আপনি যদি 1% কাজ করে বিশ্বাস রাখেন আপনি পারবেন, আপনি পারবেন। আমি মনে করি আত্ম মোটিভেশন বা আত্মসম্মান এই জিনিসটা খুবই পাওয়ারফুল। যে কাজই করেন এইটা ধরে রাখতে পারলে আপনি সহজে সফলতা অর্জন করতে পারবেন। আর যদি ধরে না রাখেন, ঠিক আছে, সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি আত্মসম্মান বোধটা কি বা মোটিভেশনটা কি? মোটিভেশন এমন না ইউটিউবে যে মোটিভেশন ভিডিও দেখবেন এইটাকে মোটিভেশন বলা হয় না। ঠিক আছে, মোটিভেশন নিজের প্রতি নিজের বিশ্বাস থাকা। আপনি পারবেন, কেন পারবেন না? আপনি খাতায় লেখেন, একটা ট্রিক শিখাই দিয়ে আসছে। ধরেন আপনি একটা জিনিস করতে যাচ্ছেন, আপনার ভয় লাগতেছে মনে মনে, আমি পারবো না, সম্ভব না আপনাকে দ্বারা। আপনি রিল্যাক্স একটা খাতা নেবেন, একটা কলম নেবেন, লেখা শুরু করে দিবেন আপনি কি কারণে পারবেন না, কেন সম্ভব না আপনাকে দ্বারা, লিখবেন। লেখার পরে চিন্তা করবেন, লেখার পরে আপনি ধরেন 10টা টপিক পাইলেন, আপনি পারবেন না। ধরেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি টপিক পাইলেন 10টা, আপনার মোবাইল নেই। ঠিক আছে, ভালো মোবাইল নেই আপনার, আপনার ল্যাপটপ নাই, আপনার বাসায় ওয়াইফাই নাই, আপনার বাসায় নেটওয়ার্ক খারাপ। এই এই কয়টা টপিক পাইলেন, ঠিক আছে, খাতায় লিখলেন, খাতায় লিখলেন হ্যাঁ আমি এই কয়টা টপিক পাইছি। আমার মোবাইল আছে, ভালো মোবাইল না, মানে আপনি মনে করতেছেন মোবাইল নাই, মনে মনে ভাবতেছেন আমার এই মোবাইল ভালো না, হবে না এটা দ্বারা। এই একটা আপনি এটা মানে প্রবলেম। দ্বিতীয়ত পাইলেন আপনার পাশে ওয়াইফাই নাই, বুঝলাম নাই। তৃতীয়ত পাইলেন আপনার ল্যাপটপ নাই। 3টা পাইলাম। সাপোজ আরো চিন্তা করলে, আমি তো সীমিত কয়টা বললাম, মানুষ উদ্ভট উদ্ভট মানে এক্সকিউজ দিয়ে রাখে, যেটা এক্সকিউজের ভিতরে পড়ে না। ঠিক আছে, বাহানার ভিতরে পড়ে না, এমন বাহানাও দিয়ে রাখে মানুষ। ঠিক আছে, আজব আজব বাহানা দিয়ে রাখে। আচ্ছা যাই হোক, এই 3টা আমি ধরলাম স্ট্যান্ডার্ড বিষয়। আচ্ছা, প্রথমটা কি ছিল? আপনার ফোন ভালো না। ঠিক আছে, আপনার ফোন ভালো না খারাপ আপনি কেমনে বুঝলেন? আপনার ফোন দিয়ে হবে না না হবে আপনি কেমনে বুঝলেন? আপনি করছেন? আপনি চেষ্টা করে দেখছেন একবারও? আপনাকে দিয়ে হবে না না হবে আপনি চেষ্টা করে দেখছেন?
একটা খাবার কি খাওয়ার আগে বুঝতে পারেন মিষ্টি টক না তিতা? বুঝেন? কেমনে বুঝবেন? না খাইলে বোঝা যায়? কখনো বোঝা সম্ভব না। না, খেয়ে দেখতে হবে। মানে এইটা এরকম আপনাকে, মানে না চেষ্টা করে না বুঝে শুনে আপনি এরকম নিজের বিবেককে প্রশ্ন করবেন, নিজেকে প্রশ্ন করবেন, আরে ভাই আমি কি দেখছি, আমি কি ওটা করে দেখছি, হবে না না হবে আমাকে দিয়ে? আপনি তো দেখেন নাই। আপনি দেখেন কি হবে যদি ধরেন আপনি চেষ্টা করলেন হইলো না, আপনি আবার চেষ্টা করেন। যখন আপনি একবার করবেন হবে না, তখন আপনি আরো মানে বেশি শক্ত হয়ে উপরে উঠতে পারবেন। আপনার বেসিকটা আরো কঠোর হবে, আরো শক্ত হবে, শক্তপোক্ত হবে, কেউ আপনাকে নামাইতে পারবে না। সেটা আপনার জন্য আরো অপরচুনিটি ভালো হবে, ঠিক না? বিষয়টা এরকম, ধরেন আপনি একটা পরীক্ষা দেওয়ার আগে যদি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা পেয়ে যান, প্রশ্নে এই আসতে পারে, আপনার পরীক্ষা ভালো হবে না? এরকম বিষয়টা। এর জন্য ছোট ছোট এক্সকিউজ দেওয়া যাবে না। এরপর দ্বিতীয় এক্সকিউজ কি, আমার ল্যাপটপ নেই। ল্যাপটপ ছাড়া করতেছে না। আমাদের ইউটিউবে যে ভিডিও দেখেন, অনেকে তাও বিশ্বাস করেন, আপনি ভিডিও দেখতে থাকেন, মানুষের গল্পগুলো শোনেন, তাইলেই বুঝতে পারবেন ওনারা কিভাবে শুরু করছে। ওনাদের থেকে আপনি ভালো পর্যায়ে আসছেন। আমার নিজেরই বাসায় নেট পায় না। এখন তো ওয়াইফাই আছে, আগে ছিল না। আমার বাইরে যে ক্লাস করতে হইতো, তখন করছি না আমি। আপনাদের অনেকের বাসায় নেট পায়, ওয়াইফাই আছে, অনেকের বাসায় অলরেডি সবই আছে, কেন করতেছেন না আপনি? কিসের এক্সকিউজ? এটা কোনো এক্সকিউজের ভিতর পড়ে আপনার ওটা? শুরু করেন। এক্সকিউজ পালায়া যাবে, আপনার জানলা দিয়ে পালায় যাবে, বাসার জানলা দিয়ে পালায় চলে যাবে। ঠিক আছে, এরপর অনেকে বলে বাসায় নেটওয়ার্ক নাই, ওয়াইফাই নেই বাসায় নেটওয়ার্ক। সমস্যা কি ভাই? ক্লাস কি আপনার সারা রাত করা লাগতেছে? আপনি বাইরে চালান না, ফোন চালান না, আপনি বাইরে গিয়ে বসেন, একটু বাইরে থাকেন। যে টাইমে ক্লাস হয়, ক্লাসের টাইম একটু বাইরে, 1 ঘন্টা একটু বাইরে থাকেন। সমস্যা কি? এমনিতেও তো আপনি ফোন টিপবেন, গেম খেলবেন, ঠিক না? কত কিছু তো করবেন এমনিতেই। ওকে, কথা বলতেছি আমি। Okay, আচ্ছা, এরপর আমাদের লাস্ট যে এক্সকিউজ ছিল সেটা কি? সেটা ছিল নেটওয়ার্কের বিষয়। হ্যাঁ, নেটওয়ার্ক পায় না। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনি পারবেন। ঠিক আছে, ওগুলো এক্সকিউজ, মানে আমি তো ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা বললাম। মানুষের নিজের ভিতরে নিজে কত এক্সকিউজ পুষে রাখে, এই সমস্যা ওইটা সমস্যা, এইটা ওইটা কত ধরনের কি থাকে, এগুলো বাদ দিতে হবে। হ্যাঁ? শুরু করে দেন। আপনি কি খাবার খাওয়ার আগে বুঝতে পারবেন টক মিষ্টি না তিতা? আপনাকে ধরেন আমি 1 গ্লাস শরবত দিলাম, আমি বললাম এটা কেমন, আপনি দেখে বলতে পারবেন না খেয়ে ওটা কি লবণ বেশি হয়েছে না তিতা হয়েছে? কেমনে বুঝবেন? বিষয়টা এরকম, শুরু করতে হবে। হ্যাঁ, এক্সকিউজ দেওয়া যাবে না। এক্সকিউজ যদি দেন আপনি পারবেন না জীবন। ওই একটা এক্সকিউজে আপনার জীবন এমনও হইতে পারতো, আপনি যে ওই আপনি যে স্টেপটা নিয়েছিলেন ওইটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারতো। বলা তো যায় না, আপনি কি জানেন কি হবে? চেষ্টা চালাই যদি আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, হ্যাঁ এই জিনিসটাই আমার জীবন পরিবর্তন করবে। আপনি ফ্রিল্যান্সিং শুরু করতেছেন, এই, হ্যাঁ আপনার এইটা আপনার জীবন পরিবর্তন করবে, আপনার অবস্থান পরিবর্তন করবে, আপনাকে পরিবর্তন করবে, আপনার পরিবারের অবস্থা পরিবর্তন করবে, সব পরিবর্তন করবে এইটাই। আপনার এটার বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাসটা নিয়ে কাজ শুরু করতে হবে। যদি বিশ্বাসই না রাখেন, নিজের প্রতি মোটিভেশন না রাখেন, করবেন কেমন? ডিপ্রেশন, ডিপ্রেশন বলতে আমি মনে করি কিছু না। ডিপ্রেশন মানুষের ভিতর তৈরি করে, এগুলো অযথা তৈরি করেন মানুষের ভিতরে। ঠিক আছে, আত্মবিশ্বাস রাখতে হবে, আপনি পারবেন। আমি তো একটা টেকনিক শিখাই দিলাম না? যদি আপনার এরকম বিভিন্ন বিভ্রান্ত থাকে লিখে ফেলান, খাতা নিয়ে লিখেন, উড়াধুরা লেখেন, কি চিন্তা ভাবনা আছে ভালো করে লেখা দরকার নেই। তেরা বেড়া ভাবলে আপনি নিজে বুঝলি হইলো, ওটা অন্য কেউ দেখবে না, নিজে বুঝলি হইলো। আপনি শুধু লিখে ফেলবেন উড়াধুরা, আপনার মাথায় যা আছে সব লেখেন, তারপর চিন্তা এক একটা টপিক নিয়ে চিন্তা করবেন এক একবার। আসলে এটা আমি কেন ভাবতেছি, অযথা না, এটা ভাবার কোনো মূল্য আছে এরকম। সেক্ষেত্রে মজা পাবেন। ঠিক আছে, যে কোনো কাজ করতে গেলে আপনার ভিতরে চাপ সৃষ্টি হবে না। ঠিক আছে, মানে চাপ বলতে আপনার ভয়, ভয় সৃষ্টি হবে না। হ্যাঁ, ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা অনেক কিছুই জানলাম। এখন আমি তো কিছুক্ষণ আগে বললাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। অনেকে বলছেন ভাই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কেমনে করবো বা কিভাবে শুরু করা যায়? আপনারা অলরেডি জানেন আমাদের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কোর্স আছে, আপনারা সেখানে সেটা করতে পারেন। হ্যাঁ, অবশ্যই যদি আপনি সঠিকভাবে শিখেন, আত্মবিশ্বাস নিয়ে শুরু করেন, আপনি অবশ্যই সফল হবেন। আমি মনে করি হবেন। আর যদি আপনি মনে মনে বলেন আমি মনে হয় পারবো না, না না আমাকে দ্বারা হবে না, নিজের ভিতরেই নিজের ডাউট, নিজের ভিতরেই নিজের ডাউট সৃষ্টি করে রাখছেন। আপনি যদি ভাবেন আপনি পারবেন, সমস্যাটা কি আমাকে বলেন তো? আপনি ভাবেন আপনি পারবেন, তার দিকে আপনার কাছ থেকে কেউ টাকা নিয়ে যাবে বা আপনার বড় কোনো ক্ষতি হয়ে যাবে? আপনি পারবেন, আপনি মনে করেন আপনি পারবেন, আপনাকে দ্বারা সম্ভব, ভাবলে সমস্যা কি?
ওই যে ভাবা থেকেই বাস্তবে রূপান্তর হয়ে যায়, মানুষ যেটা ভাবে সেইটাই হয়। আপনি যদি ভাবেন আপনি পারবেন না, আপনি পারবেন না। আপনি যদি ভাবেন আপনি পারবেন, আপনি পারবেনই, যেমনি হোক পারবেন। বড় বড় ব্যবসা যারা করে দেখেন না, তাদের আত্মবিশ্বাস থাকে তারা পারবে। বড় বড় যারা ফ্রিল্যান্সার হয় দেখেন না, তাদের আত্মবিশ্বাস থাকে তারা পারবে, তারা ওইটা দিয়ে সফল হবে, হয়েই যায়। হয়ে যায় না? ইন্ডিয়াতে চা বিক্রি করে সফল হয়ে গেছে, তার আত্মবিশ্বাস ছিল সে পারবে, পারছে। খাবারের ব্যবসা করে সফল হয়েছে, হয় না? কেমনে পারছে? তার আত্মবিশ্বাস ছিল। আপনি ফ্রিল্যান্সিং করে কেন পারবেন না? হাজার হাজার মানুষ করতেছে, আপনি কেন পারবেন না? আপনার ভিতরে কোনো কিছু কম আছে? আপনার ভিতরে কি কম আছে? আত্মবিশ্বাস। এটা কঠিন কিছু না, এটা চেষ্টা করলেই সম্ভব। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আমাদের কয়েকটা কোর্স আছে। আমাদের মূলত দুইটা কোর্স, এবং আমাদের বিভিন্ন সময় বিভিন্ন এক্সট্রা কোর্স আছে। যেমন আপনার অ্যাড এক্সপার্ট, আরো অনেক ধরনের ভিডিও অনেক কোর্স আছে। আমরা দেখি আমাদের এখন কি কি কোর্স অ্যাভেলেবেল আছে। প্রথমে আমাদের মূল কোর্স এবং সব থেকে স্পেশাল কোর্স, ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম, যেটার কোর্স ফি 6,000 টাকা। নিচে সবকিছু লেখা আছে, এই যে ভর্তি ফি 6,000 টাকা। এই কোর্সে যা যা পাচ্ছেন: ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, মোবাইল গ্রাফিক্স, বেসিক এসইও, 50টি ক্লাস, সাপোর্ট, লাইভ ক্লাস ভিডিও। এটা হলো ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স, যেটা 6,000 টাকা, যেটা আপনি ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, এসইওর বেসিক শিখতে পারবেন মোবাইল দিয়ে। আমাদের সকল কোর্সই মোবাইল, আমি যা দেখাবো সবই মোবাইল দিয়ে, আমাদের সকল কোর্সে। হ্যাঁ, এগুলো আপনারা শিখতে পারবেন আমাদের এই কোর্সে। এই যে প্রিমিয়ামে আমাদের আরো কোর্স আছে, আমি সেগুলো দেখাবো। এটা হলো আমাদের প্রিমিয়াম কোর্স, সব থেকে স্পেশাল কোর্স এটা। সব থেকে আমাদের এখানে সব থেকে স্পেশাল একটা কোর্স। হ্যাঁ, মাত্র 6,000 টাকা কোর্স ফি। আমরা নেক্সট স্লাইডে যাই। এরপর আছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এটার ভর্তি ফি 3,000 টাকা। এটা আপনার 25টি ক্লাস হবে, 2 মাস ম্যাথ, 3,000 টাকা ভর্তি ফি। এখানে শুধু ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন, শুধুই ডিজিটাল মার্কেটিং, আর কিছু না, শুধু ডিজিটাল মার্কেটিং। সাথে আর কিছু না বলতে আপনার কিভাবে কাজ পাবেন মার্কেট প্লেস থেকে, মার্কেট প্লেস এগুলো টেকনিক শেখানো হবে, সেটা আলাদা ব্যাপার, সেগুলো তো আছেই। ঠিক না? মানে শুধুই ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। প্রিমিয়ামে যেরকম ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন ছিল, এরকম না, এখানে শুধু ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ওকে, আমাদের আরেকটা স্পেশাল কোর্স এখন চলতেছে, যেটা স্পেশাল অ্যাড এক্সপার্ট। ঠিক আছে, অ্যাড এক্সপার্ট কোর্স, মোবাইল দিয়ে অ্যাড এক্সপার্ট। এই কোর্সটা একটু বেশি স্পেশাল। ঠিক আছে, এই কোর্সটা যারা করবে এবং সঠিকভাবে ক্লায়েন্ট খুঁজবে, আপনি রিপিটেড ক্লায়েন্ট পাবেন। অন্যান্য কাজের ক্ষেত্রে হয়তো রিপিট হয় না, কিন্তু এটা আপনার রিপিট হবে। আমি টার্গেট দিতে পারবো এটা রিপিট হবে। কিভাবে রিপিট হবে? ধরেন আপনি একজনের জন্য অ্যাড রান করছেন, এখানে কিন্তু শুধু ফেসবুকের অ্যাড রান না, ফেসবুকের অ্যাড রান বলতে কিন্তু বুস্টার, আপনার ক্যারোসেল অ্যাড না, ফেসবুকে অসংখ্য ধরনের অ্যাড রান আছে, অসংখ্য ভাবে করা যায়। ঠিক আছে, ইউটিউবে অ্যাড রান করতে পারবেন, গুগলে অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে, আমাদের যে অ্যাড রান কোর্স, এটা আপনি অনেক ধরনের অ্যাড রান শিখতে পারবেন। এটার কোর্স ফি অনলি 2500 টাকা। 4,000 টাকা ছিল, আপনাদের জন্য 2500 টাকা ডিসকাউন্টে। ঠিক আছে, আমি আবারও আমাদের কোর্স কয়টা সম্পর্কে একটু বলে দিই। আমাদের মূলত তিনটা কোর্স: প্রিমিয়াম কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, অ্যাড এক্সপার্ট, যেটা আমাদের এখন চলতেছে। শুধু ডিজিটাল মার্কেটিং, শুধুই ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন, সেটা ভর্তি ফি 3,000 টাকা। প্রিমিয়ামে, আচ্ছা, দেলোয়ার নামে একজন স্ক্রিনে দাগাদাগি করতেছেন, অনুগ্রহ করে দাগাদাগি করবেন না। ঠিক আছে, আর প্রিমিয়ামে গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, এছাড়াও ডিজিটাল মার্কেটিং তো আছেই। এখন আরেকটা বিষয়, আমাদের সকল কোর্সে কিন্তু এআই অ্যাড হয়েছে। হ্যাঁ, আমরা এআই যে ফিচার সেগুলো দেখাই আপনাদেরকে, যাতে আপনারা সহজে করতে পারেন। নতুন অ্যাড হয়েছে আমাদের সকল কোর্সই। আর লাস্টলি অ্যাড এক্সপার্ট কোর্স। ঠিক আছে, আচ্ছা, ভর্তি হবেন কিভাবে? অনেক এখন প্রশ্ন থাকতে পারে। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বার দেওয়া আছে নিচে, এই যে লাস্টে 13, এই নাম্বার আপনারা মেসেজ করবেন। হ্যাঁ, এই নাম্বারে মেসেজ করলে আপনারা আপনাদের ভর্তিটা কনফার্ম করতে পারবেন। ওকে, আশা করি সকলে সবকিছু বুঝতে পারছেন। আমি আবারও লাস্টলি এতটুকুই বলবো, আমি সবসময় যেটা মানি, এতটুকুই বলবো যে আত্মবিশ্বাস রাখেন, নিজের প্রতি বিশ্বাস রাখেন। আপনি পারবেন, আপনাকে কেন পারবেন না বলেন? চিন্তা করেন, আপনি পারবেন, আপনার কাছে সম্ভব। চিন্তা করেন, দেখবেন সফল হয়ে গেছেন আপনি। এখন যদি চিন্তাই না করতে পারেন, বাস্তবে রূপান্তর হবে কেমনে? আপনি একটা জিনিস যদি ভাবতেই না পারেন, বাস্তবে দেখবেন কেমনে? এরকম আপনাকে নিজের ব্রেনে ভাবতে হবে আপনি এটা পারবেন, তখন আপনি বাস্তবেও সেটা দেখতে পারবেন। আর যদি ব্রেনে ভাবেন আপনি পারবেন না, জীবনেও দেখতে পারবেন না। এর জন্য আত্মবিশ্বাস আনেন, আপনি পারবেন। অনেকে বলেন, ভাই আমি পারবো কিনা একটু বলেন তো।
আমি তাদেরকে বলি আপনি কেন পারবেন না? আপনাকে পারতেই হবে। কেন পারবেন না বলেন, পারতেই হবে। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আশা করি সকলে শিখতে পারছেন, কিছু হইলেও শিখতে পারছেন আজকের এই প্রেজেন্টেশনটা থেকে, একটু হইলেও শিখতে পারছেন। ঠিক আছে, এগুলো যারা মানবেন, মানার চেষ্টা করবেন, অনেকেই আমাদের করতে আছেন এখান থেকে, তারা এগুলো একটু মানার চেষ্টা করবেন, হ্যাঁ। ওকে, ধন্যবাদ সামির, এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন হচ্ছে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, নির্দ্বিধায় কোনো কিছু জানার থাকলে বলতে পারেন, আমরা আপনাদের প্রশ্ন নিব। এতক্ষণ আপনারা আহ ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা নিলেন, জানলেন, অনেক কিছু ইনফরমেশন জানলেন, এবং আমাদের নতুন অ্যাড এক্সপার্ট কোর্স লঞ্চ হচ্ছে। ঠিক আছে, অ্যাড এক্সপার্ট কোর্স সম্পর্কে জানলেন। অ্যাড এক্সপার্ট কোর্সের কথা তো বলছিল তাই না, বলছিল তাই না স্বামী? তবে বলছি। হ্যাঁ, অ্যাড এক্সপার্ট কোর্স হচ্ছে পেইড মার্কেটিং। হ্যাঁ, যে কোনো কিছুর অ্যাড এক্সপার্ট, যে কোনো কিছুর হচ্ছে উপরে অ্যাড, আপনার হচ্ছে আমাদের গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, তারপরে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, টিকটক অ্যাডস, ঠিক আছে, এভরিথিং যত অ্যাডস আছে এবং অ্যাডস এর যা বিস্তারিত যা আছে, পিক্সেল সেটআপ সহ যা আছে সবকিছু হচ্ছে আমরা মূলত অ্যাড এক্সপার্টের ভিতরে শিখাবো। আরো অনেক ডিটেলস পাবেন আপনারা। তো আমাদের অ্যাড এক্সপার্ট কোর্স আসলে অনেকদিন পর পর লঞ্চ হয়। তো অনেকদিন পরে আবার লঞ্চ হচ্ছে অ্যাড এক্সপার্ট কোর্স। যারা আমাদের পুরাতন স্টুডেন্ট রয়েছেন, যারা অ্যাড এর উপরে এক্সপার্ট হতে চাচ্ছেন, তারা আমাদের অ্যাড এক্সপার্ট কোর্স এনরোল করতে পারবেন। ঠিক আছে, সো আপনারা মানে এতক্ষণ বিস্তারিত জানলেন টোটাল সব বিষয়ই। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বা কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। পারমিশন দেওয়া আছে, কথা বলতে পারেন।